তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, কাঁকড়া মাছের পাতলা ঝোল। তো বাজার থেকে আমি কাঁকড়া মাছ নিয়ে এসেছি এবং সেগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি। এর মধ্যে কিছু সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়ে, দেখতে পাচ্ছ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আমি। এবার এগুলোকে আমি ভেজে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে কাঁকড়াগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব। তো কাঁকড়াগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। আর কাঁকড়া মাছ কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো কাঁকড়া মাছগুলো দেখো এপিট ভাজা হয়ে গেছে, তা ওপিটটা উল্টে দিচ্ছি। তো এভাবেই আমরা সব কাঁকড়া মাছগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তারপরে আমি আলুগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে। তারপরে আমি মশলা করে নিয়েছি। যে মশলা এর মধ্যে দিয়েছি সেগুলো হলো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে একটি কড়াইতে আমি কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আগে থেকে করে রাখা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো পেস্ট আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আগে থেকে সেই আলুগুলো আমি দিয়ে দেব। সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো খোসা ছাড়িয়ে, তো সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ সেদ্ধ তো হয়ে গেছে, একটু সামান্য পরিমাণ মশলার সঙ্গে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এভাবেই আপনারা বাড়িতে কাঁকড়া মাছের পাতলা ঝোল এই গরমে খেতে পারেন। এখন বেশি গ্রেভি টাইপের খেলে কাঁকড়া মাছ হজম হতে একটু এমনিতেই প্রবলেম হয়। কাঁকড়া মাছ খেলে অনেকের পেটে ব্যথাও করে। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে কাঁকড়া মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ আমার সবগুলো উপকরণ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভালো করে কষানো পরে আমি এর মধ্যে গরম জল করে জলটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার জলটা দেখো বেশ ফুটে এসছে। কিছুটা আলু আমি এর মধ্যে গলিয়ে দেব, কারণ অনেকটা পরিমাণে আলু দিয়েছি, যার জন্য আমি কিছু পরিমাণ আলু গলিয়ে দেবো, তাতে স্বাদটা খুব ভালো আসে তরকারিতে। আর দেখতেই পাচ্ছ কতটা পাতলা ঝোল করেছি। এভাবে ঝোল করে বাড়িতে তোমরা সবাই খেতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো আমার কাঁকড়া মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।